হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের আজকেও এক্সেলের উপর কিছু ফর্মুলা নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। এক্সেলের ভিলুকপের মাস্টার ক্লাস বলে আমরা একটা এপিসোড পরপর কয়েকটা করাবো। ভিলুকপ মাস্টার ক্লাস, আমাদের এই এপিসোডগুলো পরপর দেখলে ভিলুকপের সম্বন্ধে যত রকমের ফর্মুলা অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যালি কাজ করা যায় সব রকম তোমরা শিখে যাবে, জেনে যাবে। তো আজকে হচ্ছে তার প্রথম এপিসোড। এরপরেও কয়েকটা এপিসোড আসবে। প্রথম এপিসোডে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখো আমি একটা টেবিল নিয়েছি। এখানে কি করেছি, প্রোডাক্ট কোড দিয়েছি, তারপরে আইটেম নাম দিয়েছি। মনে করো এই কোডের এগেনস্টে তার নাম হচ্ছে এটা, কোন রিজন এবং কতগুলো ইউনিট সোল্ড হয়েছে। এটা একটা বড় টেবিল বানিয়েছি। এটা আরও বড় টেবিল বানানো যায়, অ্যাকচুয়ালি আরও বড় টেবিলই হবে, কারণ পার্টিকুলার কোনো স্টোরে বলো বা কোনো অর্গানাইজেশনে বলো, তাদের তো আইটেমও যত বেশি হয় তাদের কোয়ান্টিটি সেল পরিমাণ বেশি হয়, তারা বিভিন্ন রিজনে সেল করে, সুতরাং টেবিলটা বড় হবে। এখান থেকে প্রাইভেট টেবিলের উপর আমরা কী ধরনের কী নিয়ে কাজ করতে পারি সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে দেখো আমি ছোটো ছোটো করে দেখাবো, ভেঙে ভেঙে দেখাবো, একসঙ্গে দেখাবো না, এই জন্য এরকম তিনটে ভাগ নিয়ে করে দেখিয়েছি। সেটা হচ্ছে প্রথমে নিয়েছি প্রোডাক্ট আইডি আর আইটেম, এই দুটো কলম, মানে প্রোডাক্ট আইডি আর আইটেম, এই দুটো কলম। এখানে যেটা আমরা করতে চেয়েছি, আমি এখানে প্রোডাক্ট আইডি বসাবো, এখানে আইটেম অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, প্রোডাক্ট আইডি বসাবো, আইটেম অটোমেটিক্যালি চলে আসবে। তার জন্য ভিলুকআপের কি ফর্মুলা দেবো, ভিলুকআপ প্রথমে দেখাচ্ছি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কোথা থেকে নেবো না, এই যে প্রোডাক্ট আইডির নিচে এখানে যে প্রোডাক্ট আইডিটা বসানো হবে সেই সেখান থেকে লুকআপ ভ্যালুটা নেবো, মানে কার এগেনস্টে আমরা লুকআপ মানে খুঁজতে চাইছি সেইটা। সুতরাং এটা দেয়া থাকবে এই এই কলামে G4, এই যে G আর 4, এইখানে যে আইডিটা বসানো থাকবে সেটাই আমাদের লুকআপ ভ্যালু। তারপরে দেখো টেবিল অ্যারে, মানে টেবিল অ্যারে মানে কোন টেবিল থেকে আমরা খুঁজতে চাই এবং কতটা এরিয়া নিয়ে আমরা খুঁজতে চাই। আমরা এই টেবিলটা থেকে পুরো এরিয়াটার থেকেই আমরা খুঁজতে চাই, তার মানে আমাকে এখানে পুরো এরিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে, দিলাম। এরপরে আসবো কোন কলম থেকে এই যে আইটেমটা খুঁজবো, এই আইটেমটা এখানে দেখো ইন্ডেক্স কলম নাম্বার দেখিয়েছে, কলম ইন্ডেক্স নাম্বার, মানে আইটেমটা খুঁজবো কোন কলম থেকে না, এখানে দেখো বি কলম থেকে, মানে যদি আমি নিউমেরিক ভ্যালুতে বলি তাহলে 2 নম্বর কলম থেকে। প্রথম নম্বরে আছে প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট কোড, আর দ্বিতীয় নম্বরে আছে আইটেম, তার মানে 2 নম্বর কলম থেকে আমরা খুঁজবো। তাহলে 2 বসাবো, কমা দেবো, তারপরে আছে এক্স্যাক্ট ম্যাচ, মানে ওই ম্যাচ হলেই তবেই এখানে শো করবে, না হলে শো করবে না। তাহলে এখানে আমি জিরো প্রেস করবো, 1 হলে হবে না, 0 প্রেস করবো, করে এন্টার মারবো। দেখো 2406-এ কী আছে, এইটা নাট। ঠিক আছে, আমি যদি এটা পাল্টাই 2403 করি, দেখো ব্যাটারি 2403-তে ব্যাটারি চলে এলো। তাহলে এরকমভাবে আমরা ফর্মুলার উপর অ্যাপ্লাই করে পার্টিকুলার কোনো একটা আইটেম প্রোডাক্ট আইডির এগেনস্টে বার করে দিতে পারি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখো পরেরটা কি করেছি, আইটেম আর ইউনিট সোল্ড। আইটেম, এখানে প্রোডাক্ট আইডির এগেনস্টে আইটেম বার করেছিলাম, এখানে আইটেমের এগেনস্টে ইউনিট সোল্ড কতগুলো সেই আইটেমটা বিক্রি হয়েছে সেটা আমরা বার করব। কিভাবে বার করব, ভিলুকআপ ফর্মুলা, ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালু কোথা থেকে নেবো না, এখান থেকে নেবো, এখানে যা লেখা থাকবে সেটাই তো আমরা বার করতে চাই, তার ইউনিট সোল্ড কত হয়েছে, তার মানে লুকআপ ভ্যালু ওই সেলটা হবে, কমা টেবিল অ্যারে। আচ্ছা, এবার এখানে একটা মজার জিনিস দেখো, আগের বারে এইখানে আমরা পুরো টেবিলটা সিলেক্ট করে দিয়েছিলাম, কারণ কি প্রোডাক্ট আইডিটা প্রথম ছিল, তারপরে আইটেম ছিল, আর এখানে আমরা বার করতে চাইছি কি আইটেম, মানে এখান থেকে শুরু হচ্ছে আইটেমের এগেনস্টে ইউনিট সোল্ড। তার মানে আমাদের এখন এরিয়াটা এই প্রথম থেকে সিলেক্ট করলে হবে না, ফর্মুলা ভুল হয়ে যাবে, আমাদের এইখান থেকে আইটেম থেকে আমাদের এইটুকুনি সিলেক্ট করতে হবে, প্রথম কলমটা বাদ যাবে। ঠিক আছে, হলো। তারপরে ইউনিট সোল্ড, এটা হচ্ছে ক নম্বর কলমে আছে, যদি আইটেমের রেসপেক্টে নম্বর কলমে আইটেমটা প্রথম যদি কলম ধরি টেবিলে, যেহেতু ওটা সিলেক্ট করেছি ওখান থেকে, তাহলে রিজন 2, ইউনিট সোল্ড 3 নম্বর কলমে, আর 0 বসবে এক্স্যাক্ট ম্যাচ করার জন্য। দেখো 5 নাট, এই দেখো নাট 5 হলো, মিলে গেল। এটা নাটের জায়গায় অন্য কিছু বসো, পেপার বসাও, এই দেখো 30 কোথা থেকে পেলো না, এখান থেকে গেল, এখান থেকে খুঁজে 30 ভ্যালুটা এখান থেকে দিয়ে দিল ফর্মুলায়, হলো। আচ্ছা, এবার আমরা এতক্ষণ দুটো উদাহরণ দেখালাম তোমাদের, দুটো করে কলম নিয়ে।
প্রোডাক্ট আইডি আইটেম, আইটেম ইউনিট সোল্ড। এবারে আমরা সব কটা নিয়েছি, এখানে যে কটা আছে সে কটা এখানে বসিয়েছি। তাহলে প্রোডাক্ট আইডির এগেনস্টে একটা একটা করে আমরা এখানে ভ্যালু কীভাবে বার করা যায় সেটা দেখাবো। তার মানে প্রোডাক্ট আইডি একটা আমরা বসাবো, তার এগেনস্টে কোন আইটেম আছে, তার এগেনস্টে কোন রিজিন আছে, তার এগেনস্টে কত ইউনিট সোল্ড হয়েছে, এটা পুরোটা আসবে। কীভাবে আসবে? VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট। লুকআপ ভ্যালু কোথা থেকে নেবো? এখান থেকে নেবো অবশ্যই। সিলেক্ট করে দিলাম। টেবিল অ্যারে অ্যাজ ইউজুয়াল পুরোটা সিলেক্ট হবে, হলো। তারপরে এখানে কলম ইন্ডেক্স, আইটেমটা কত নম্বরে আছে? আইটেমটা 2 নম্বরে আছে, এক্সাক্ট ভ্যালু 0, হলো। ব্যাটারি চলে এলো। তার মানে 2403 কোনটা, এইটা আমরা বার করতে চাইছি। এখানে আমি কালারিং করে দিলাম, তোমরা এবার দেখতে থাকো মেলে কিনা। তারপরটা কি হবে? VLOOKUP ভ্যালু অবশ্যই এখান থেকে এর রেসপেক্টে টেবিল অ্যারে, আবার আমরা পুরোটা সিলেক্ট করে দেবো। যেহেতু প্রোডাক্ট আইডিটা প্রথমে আছে তার এক্সপেক্টে খুঁজছি, সুতরাং পুরো টেবিলটাই সিলেক্ট করতে হবে। এইবার এখানে মজার জিনিস, এখানে কলম ইন্ডেক্সটা কী বার করতে আছে? রিজিন কত নম্বরে আছে? 3 নম্বরে। 3 নম্বর বোর্ড, 2 বসাবো না, যত নম্বরটা কলমটা আমরা খুঁজতে চাইছি ওই আইটেমটা রিজিনটা যেহেতু 3 নম্বর কলমে আছে 3 বসাবো, 0 এক্সাক্ট ম্যাচ। দেখো ইস্ট মিলে গেল। ফাইনালি ইউনিট সোল্ড। লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে হয়ে গেল, কমা কলম ইন্ডেক্স। ইউনিট সোল্ডটা কত নম্বর কলমে আছে? প্রোডাক্ট আইডির এগেনস্টে 4 নম্বরে, 4 নম্বর 0 13 বেরিয়ে গেল, মিলে গেল। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্স, একদম প্রাথমিক। এবার দেখো একটু অন্যরকমভাবে দেখাই। কিরকম কী দেখাবো? মনে করো এখানে 2403 দিয়েছি, ব্যাটারি এখানে এসেছে, ঠিক আছে? তার মানে এইটা মনে করো এমন একটা আমি এখানে আইডি বসালাম যেটা এই টেবিলে নেই, এই টেবিলে নেই। তাহলে নেই মানে এখানে এনে দেখিয়ে দিল, মানে এরর দেখিয়ে দিল। এইবার তুমি বলতে পারো এরকম এই যে হ্যাশ এনে আসলো, এরকম আমরা চাই দেখতে বাজে লাগছে, তাহলে এখানে কিছু করা যায় না? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়। কী করবো? এখানে এরর ফর্মুলা অ্যাপ্লাই করব। ইফ এরর মানে যদি এরর আসে তাহলে কি হবে? কিছুই না, ইকুয়াল টু VLOOKUP-এর আগে ইফ এরর কথাটা বসাবো, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যেরকম ফর্মুলাটা আছে সেম চলে যাবে। চলে গিয়ে শেষকালে যেটা হবে, দেখো শেষকালে কি করতে হবে, যেহেতু প্রথম ইফ এরর অ্যাড করেছি ওখানে, তাহলে এখানে ইনভাইটেড কমার মধ্যে আমাদের যদি আমরা এরকমভাবে লিখি, আগে দেখে নিই কী হয়। ইফ নট ফাউন্ড, আচ্ছা প্রথমে একটা ব্র্যাকেট দিতাম, আরেকবার লিখি ইফ এরর ব্র্যাকেট কমা নট ফাউন্ড হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। দেখো 2433 ওখানে টেবিলে নেই বলে এখানে নট ফাউন্ড লেখাটা ফুটে উঠলো। আবার যদি আমি এটা চেঞ্জ করি 2410 PVC, সেই যে 2410 PVC চলে এলো, মানে যে মুহূর্তে খুঁজে পেলো সে মুহূর্তে এখানে দেখিয়ে দেবে, আর যে মুহূর্তে খুঁজে পাবে না সে মুহূর্তে নট ফাউন্ড দেখাবে। আবার যদি তুমি মনে করো আমি এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, আমরা স্পষ্ট বুঝে গেলাম মানে এই আইডিটা টেবিলে নেই, তাহলে আমাদের কাজের পক্ষে সুবিধা হয়ে গেল, ডবল চেক হয়ে গেল, মানে আমরা বুঝে গেলাম যে আইডিটা নেই, আমাদের এন্ট্রি করতে হবে যদি এন্ট্রি করার থাকে। আর একটা জিনিস, যদি মনে করো আমি বললাম যে এখানে না কিছুই লিখবো না, যদি কিছু না মেলে তাহলে ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ এই নট ফাউন্ড কথাটা লিখে দিতে হবে, আর ডবল ইনভাইটেড করার মাঝখানে একটা স্পেস দিতে হবে, দিয়ে এন্টার মারবো। দেখো ঠিক আছে, 2409 এলো পেপার, আর 2445 মিলল না, ব্ল্যাঙ্ক হয়ে গেল। মানে যেরকম কিছু আমরা কাস্টমাইজ করে নিতে পারি, এটা আমাদের কাজের সুবিধের জন্য, ঠিক আছে? এটা হলো 4 নম্বর। এইবার মোস্ট ইন্টারেস্টিং আসবো, আমরা এইখানে হেডিংগুলো 4টে আছে, এই জন্য 4টে নিয়ে দেখি। মনে করো একটা শপে বা একটা অর্গানাইজেশনে এই হেডিং তো আরও অনেক হতে পারে,
তাহলে প্রত্যেকটা হেডিংয়ে আমরা এই যে এখানে ফর্মুলা ম্যানুয়ালি বসালাম, বসে যাবো, সে অনেক সময় লাগছে। তার মানে আমাদের এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে, ড্র্যাগ করে দেবো। আমরা একটা ফর্মুলা প্রথমে দেবো, দিয়ে এটাকে ড্র্যাগ করে দেবো। এখানে যদি আমি ফর্মুলাটা ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু হবে না। ড্র্যাগ করে দেবো, প্রত্যেকটা নিয়ে নেবে। যতই এখানে হেডিং থাকুক তার নিচে প্রত্যেকটা নিয়ে নেবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের একটা নাম ফর্মুলা, একটা কলম ফর্মুলা একটা অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবো দেখে নিই আগে ফর্মুলাটা। কলমসে কি হয়, ফর্মুলা অ্যাড করব। করে মনে করো আমি এই দুটো সিলেক্ট করব। করে দেখো ভালো করে, দুটো কলম সিলেক্ট করেছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, 2 বসলো। তার মানে 2 মানে হলো আমি দুটো কলম সিলেক্ট করেছি। এটা যদি আমি এই ফর্মুলাটার এখানে যদি আমি মনে করো 4টে কলম সিলেক্ট করতাম, মানে এখানে আমি যদি এখানে যদি আমি 4টে কলম সিলেক্ট করতাম তাহলে এখানে 4 দেখা 4। এবার যদি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখো প্রত্যেকটাই 4 দেখাচ্ছে। কারণ কি দেখাচ্ছে? কারণ এটা কেন হলো না, এখানে দেখো ফর্মুলাটা G14 J14। আচ্ছা, এটা দেখো J14 L14, মানে 14 নাম্বারটা কিন্তু চেঞ্জ হলো না, 14 নাম্বারটা রয়ে গেল। তাহলে আমি একটা জিনিস হতে পারে, এবার মনে করো আমি ফর্মুলাটাকে একটা অন্যভাবে করছি, এইটা করলাম, করে এই করলাম, মানে ওখানেই শুরু ওখানেই শেষ, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এটাকে আমি লক করে দিলাম, F4 প্রেস করে লক করতে হয়, দিলাম। দেখো এইবার এই যদি ফর্মুলাটা আমি টানি, এই দেখো 1 2 3 4 হলো। কেন এরকম হলো? পরেরটায় যা, এটা প্রথমটাতে আমি কি শুরু করলাম, G14টাকে লক করে দিয়েছি, G14 থেকে G14, তার মানে একটাই শো করবে। আচ্ছা, পরেরটায় যাই, G14টা রয়ে গেল, তারপরটা H14 হলো, মানে G14 থেকে H14 কতগুলো কলম হলো? 2টো, এই জন্য 2 দেখাচ্ছে। আবার 3 নম্বরটা দেখো, G14টা রয়েই গেল, তার মানে এখানে হচ্ছে L14, তার মানে 3টে কলম, ওই জন্য এখানে 3 দেখাচ্ছে। সুতরাং আমি যদি প্রথম সেটটা লক করে দিই কলম ফর্মুলা দিয়ে, যতগুলো এরকম টানবো সব 5 6 7 এরকম হতে হতে যাবে। এই কলম ফর্মুলাটা এইখানে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো দেখে দিই, যাতে আমরা এই পুরো ড্র্যাগ করে দেবো, পুরোটা নিয়ে নেবে। আমাদের প্রত্যেকটা এখানে যেমন আলাদা আলাদা করে ফর্মুলা বসিয়ে আমরা এগুলো করলাম, এগুলো আর করতে হবে না। সেটা কীভাবে করতে হয় দেখো, এই ফর্মুলা অলরেডি আমাদের ছিল, আমরা এখানে কীভাবে এডিট করবো দেখো। এই পর্যন্ত রাখবো। তার আগে এখানে আমরা এগুলো লক করে দেবো, এটা লক করে দেবো। লক করে দিলে কি হবে না, যখন আমরা ড্র্যাগ করব ওইগুলো চেঞ্জ হবে না, ভ্যালুগুলো চেঞ্জ হবে না। হয়ে গেল। এরপরে আমরা করবো হচ্ছে ফর্মুলা দেবো কলম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই দুটো সিলেক্ট করব। এই যে কালার করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধে, এই দুটো সিলেক্ট করব, করে শুধু প্রথমটা লক করব, এইটা লক করব, পরেরটা লক করব না, কারণ ওটা তো পাল্টাতে যাবে। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ কমা 0 এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, হলো। তার মানে আরেকবার বুঝিয়ে দিই, VLOOKUP-এর প্রথম টুকুনি যেরকম ছিল সেরকম থাকবে, শুধু সেলগুলো আমরা লক করে দেবো যাতে ড্র্যাগ করলে এগুলো চেঞ্জ না হয়। করে কলমস ফর্মুলা অ্যাড করেছি, কলমস ফর্মুলায় এই দুটো সিলেক্ট করেছি, এই দুটো সিলেক্ট করে আমরা ফর্মুলাটাকে আগে লিখে নিলাম। নিয়ে আমরা এবার দেখো, এইটা যদি আমি একটা ডিলিট করে দিই আগে, এবার এইটা যদি আমি ব্যাটারি এখানে যদি ড্র্যাগ করি এটাকে, এই দেখো অটোমেটিক চলে আসবে। এবার পার্থক্যটা কী হলো, এখানে দেখো এই H8 বাকি সব লক করা আছে, H8টা লক করা নেই, তার মানে এখানে এটা চেঞ্জ হয়ে এখানে আসবে কি L8, মানে এইটা রিজন। ঠিক আছে, শুধু ওইটা দেখো চেঞ্জ হতে থাকবে, আর কিছু চেঞ্জ হবে না, কারণ বাকিগুলো সব এই দেখো J8 বাকি সব লক করা আছে। তার মানে এই J8 যখন দেখাবে সেখানে কি আছে, ইউনিট সোলটা এখান থেকে তুলে ধরবে ফর্মুলায়। ঠিক আছে, এটা
এই না কলামস ফর্মুলাটা অ্যাড করে দিলে আমাদের প্রতিটা জায়গায় আর আলাদা আলাদা করে ফর্মুলা বসিয়ে আমাদের এগুলো করতে হবে না। আমরা শুধু একটাতে ফর্মুলা বসাবো, বসিয়ে সেটা হয়ে গেলে পুরোটাকে আমি অ্যাড করে দেবো। যতই এখানে হেডিং থাকুক না কেন, পরপর মনে করো যখন এতগুলো হেডিং থাকুক না কেন, ওই একটাতেই সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝে নিও। যদি একবার দেখে না বুঝতে পারো, 2 আর 3 বার দেখে নিও। আরও যদি অসুবিধা থাকে আমাদের কমেন্টস করে জানিও, আবার দরকার হলে তোমাদের আমরা বুঝিয়ে দেবো কমেন্টসের মাধ্যমে। কমেন্টস করে আমরা রিপ্লাই দেবো। কিন্তু এই যে আজকের এপিসোডটা দিয়ে শুরু হলো, এরকম এপিসোড পরপর কটা আসতে চলেছে, যেটা আমরা নাম দিয়েছি ভ্লুকআপ মাস্টার ক্লাস। এই ভ্লুকআপ মাস্টার ক্লাসে ভ্লুকআপের ওপর সমস্ত ধরনের ফর্মুলা আমরা তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক ছোটো ছোটো এপিসোডে, যাতে তোমাদের গুলিয়ে না যায়। নিজেরা নিজেদের মতো বাড়িতে প্র্যাকটিস করে এরকম টেবিল তৈরি করে নিজেরা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো, বুঝতে পারো। তাহলে আজকে টোটাল 5টা ভ্যারিয়েশন দেখালাম। প্রথম 1টা 2টো 3টে, তারপরে এটার একটা ওইখানে এরর আসছে সেই জিনিসটা, আর এরর না আসলে কি হবে সেই জিনিসটা 6টা, আর লাস্টেই না কলামস ফর্মুলা অ্যাড করে এই একটা, টোটাল 5টা ভ্যারিয়েশন আজকে দেখালাম। এর পরের দিনে ভ্লুকআপের ওপর আবার অনেক কিছু ভ্যারিয়েশন নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে এই পর্যন্ত, বেশি ভিডিওগুলো লম্বা করবো না, কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। আশা করি এই যে ভেঙে 5টা করালাম, 5টা ভ্যারিয়েশন করালাম, তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এটা শিখতে চাস। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনে অল বাটনে প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলটা আরও বেশি ছড়ায়, আরও বেশি গ্রো হয়। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।